স্বাগতম বন্ধুরা, আমি লিওন ভাই, আপনার রেসলিং বিশ্লেষক। আজ আমরা নিয়ে আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন: রোমান রেইন্স যদি নেটফ্লিক্স ইরাতে ফিরে আসতে দেরি করেন, তাহলে ডাব্লিউডাব্লিউ কি স্ট্র্যাটেজি নেবে? চলুন শুরু করা যাক। নেটফ্লিক্স ইরা মানে ডাব্লিউডাব্লিউ এখন র, স্ম্যাকডাউন, নেক্সট, পেপার ভিউ সব কিছু নেটফ্লিক্সে লাইভ ও আর্কাইভ হচ্ছে। রোমান রেইন্স দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় ডাব্লিউডাব্লিউ এর প্রাইম টাইম শো এ একটা বড় ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। এই ভ্যাকুয়ামের সময় ডাব্লিউডাব্লিউ কী ধরনের কন্টেন্ট বা প্ল্যান করলো? রোমান না থাকলে স্যাথ রলিন্স, ব্রন ব্রেকার, এলে নাইট, অস্টিন থিওরিদের ওপরে বেশি ফোকাস করা হবে। ক্যারেক্টার ডেভেলপমেন্টের মাধ্যমে নতুন স্টোরি লাইন তৈরি করা হবে। ব্লাডলাইনের অনুপস্থিতিতে যা জাজমেন্টে রোল্যান্ডস ফ্যাকশন, আলফা একাডেমির মতো গ্রুপগুলোকে হাইপ করা হবে। ট্যাগ টাইটেলের দিকে বেশি মনোযোগ যাবে, ভিডিও, প্রোমো ও ম্যাজিক দৃষ্টিনন্দন মধ্য দিয়ে। ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্স ইরার প্রথম বছরেই অভিনেতা বা ক্রিকেটার নিয়ে স্পেশাল ম্যাচ অ্যালোরেশন হবে। বিশেষ করে রোমান না থাকলে জায়গা থাকবে। বাইরে থেকে আকর্ষণ বাড়ানোর চেষ্টা। রোমানের প্রত্যাবর্তন বুল্ট আপ করবে ফুল স্টোরি লাইন উইথ ক্লিপস, প্রোমোস, ওয়্যার ইজ হি এঙ্গেল। আমি বলি এখনই গুরুত্বপূর্ণ হলো ডাব্লিউডাব্লিউ তাদের রব হাইপ ধরে রাখতে চাইবে। যেহেতু রোমান রেইন্স না, অন্য ট্যালেন্টদের নন স্টপ পুশ দেবে। মনে হচ্ছে স্যাথ রলিন্স এবং এলে নাইট হতে পারে বেশ বড় ফোকাস পয়েন্ট। আর যখন রোমান শেষমেশ ফিরবেন, তার বিল্ড আপ এমন দৃঢ় হবে যে ইউটিউব, নেটফ্লিক্স আর দর্শকদের মন কিন্তু কাঁপাবে। আপনি কিভাবে ভাবছেন ডাব্লিউডাব্লিউ রোমান না রেখেও অন্য কোনো স্টার বড় করতে পারে? কমেন্টে লিখুন, লাইক দিন। যদি নতুন ভিডিও না মিস করতে চান, সাবস্ক্রাইব করে বেল টিপুন। আই এম লিওন, আর আমরা চলেছি রেসলিংয়ের পথে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব স্যাথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ক্ল্যাশ। আর কী থাকবে সামার স্লাম কার্ডে, চোখ রাখুন লিওন নামবে মাইকে।